तो गुड मॉर्निंग गाइस। तो गाइस ये देखिए, দেখুন এটা আমার প্লেন। তো আজকে আমি খেলতে চলেছি ফেমাস একটা গেম যেটা সবাই খেলে থাকে। এটার নাম হলো রিয়েল ফ্লাইট সিমুলেটর RFS। ये প্লে স্টোরে অ্যাভেলেবেল থাকে। তো আমার কাছে এই RFS এর প্রো ভার্সনটা রয়েছে। আর এই দেখুন, আজকে আমি এয়ারবাস A380 ফ্লাই করতে চলেছি ডেল্টা এয়ারলাইন্সের তরফ থেকে। তো চলুন আমাদের এখানে আমরা ইঞ্জিন স্টার্ট করবো। আমাদের চারটে ইঞ্জিন স্টার্ট করবো। থেকে ঠিকঠাক করে যখন ইঞ্জিন অন হয়ে যাবে এটা পুরো ক্লিন হয়ে যাবে। আর এখন ট্রাফিক কন্ডিশন খুব ভালো আছে। আমার পাশেই রয়েছে ব্লু এয়ারলাইন, ওইদিকে রয়েছে লুফথানসা রয়েছে, তার পাশে একটা A350 আছে। তো গাইস এখন আমাদের যেতে হবে রানওয়ে 7R যেতে হবে, রানওয়ে 07R। ওখান থেকে আমরা প্লেন ফ্লাই করবো। গাইস আমাদের প্লেনের ইঞ্জিন হয়ে গেছে। এখন আমাদের লাইটগুলো সফটওয়্যার লাইট সরাসরি চলছে। এটা একবার অফ করে দিচ্ছি হয়। তারপর গাইস সফটওয়্যার লাইট জ্বলছে, ম্যাপ লাইট জ্বালালাম, বিকন লাইট জ্বালালাম, ডোম লাইট জ্বালালাম, থেকে আমাদেরকে লোড রাখতে হবে। ডোজ, কার্বোডোজ, প্যাকডোজ করলাম। লাগছে ভাই 3টে প্যাকডোজ লেগেছে আমাদের এয়ারবাস A380 তে। ফিউল ট্রাক করবো সেটা গাই ভুলে গেছে একটা, প্যাক করবো। এখানে বহুত প্যাক করবো। স্টার্ট করলাম প্যাক। দেখুন একটা কার এবার আমাদের ফলো করবে, যে এই কারটা আমাদের ফলো করবে। আমরা ভুল ডাইরেকশনে নিয়ে যাই, গ্রাউন্ড পাওয়ার নিতে থাকবে। এটা অফ করে দেবো। এবার পুশ ব্যাক ডাকবো, পুশ ব্যাক একদম আগে দিয়েছে। আমাদের এবার লুপ থেকে গিয়ে
ক্যাটারের ডোরসে ক্লোজ করে দেবে। এবার পুশ ব্যাক অটো পুশ করবে 3, 2, 1 এবার দেখুন अरे यार मुझसे কথা বলতে ऐसे ना आप लोग रियल बोलेंगे तो यार मुझसे কথা বলতে এখান থেকে আমি পুশ ব্যাককে সরিয়ে দেবো পুশ ব্যাককে সরিয়ে দিলাম এখান থেকে বলতে আমাদের এয়ারবাসে আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন বুঝতেই পারছেন যে এয়ারবাস মানে কতটা পাওয়ারফুল হতে পারে আমরা ক্যাব অ্যাঙ্গেল দেখিয়ে দিই ভুল করে যাই আমরা দেখি এবার গাইজ আমাদের এই রানওয়েটা না আমাদের পাশের রানওয়েটা দেখুন এবার আমরা এখান থেকে টার্ন নেব এখান থেকে টার্ন নেব একদম এবার পাওয়ার লাগাবো একটু আমাদের গাড়িকে ঠেলাগাড়ি করা যাবে না
ইঞ্জিনের সাউন্ড শুনতে পাচ্ছেন আপনারা। গাড়ি দেখুন রাস্তাটা মানে আমাদের এগুলো সরে হয়ে যাচ্ছে, কিন্তু কোনো ব্যাপার না। এবার এখান থেকে টার্ন নেবো, মেইন রানওয়েতে যাবো। এবার স্পিড কমাতে হবে, 2 নটসের মধ্যে চলতে হবে প্লেন। আমাদের সেখান থেকে এটা চলবে না, আমাদের ল্যান্ডিং গিয়ার খারাপ হয়ে গেলে ল্যান্ডিং করে খারাপ হবে না। আমাদের এখানে খারাপ হয়ে গেলে আমরা টেক অফ করতে পারবো না। টেক অফে আমাদের খারাপ হয়ে যাচ্ছে, এটাই সমস্যা। একটাতে আমরা গেটগুলো হয় ওইগুলো সমস্যা। তারপর আমরা প্লেনটা খুব ভারী বুঝতে পারছি সময়গুলো পুরো লেগে যাচ্ছে, আর যদি কোনো একটা কার্গের মধ্যে পুরো পাওয়ার লাগে তাও ঘুরছে না, যেহেতু ভারী এরকম স্টেপ থাকে আসছে। তো তাই হলো আমরা মেন রানওয়েতে এন্টার করে দিই সাকসেসফুলি। আমাদেরকে ব্রেকিং করতে হবে, ব্রেক লাগাতে হবে। একবার দেখে নিই গ্রিড, আমাদের ল্যান্ডের মধ্যে পুরো ক্লিয়ার আছে। তাই বেরোত চলো, we are ready for takeoff. चलो गाइस, हमने लगने को है। Guys, are you ready for takeoff? চলো এইবারে টেক অফ করা যায়। প্লেন পুরোপুরি রেডি আছে টেক অফ করার।
foggy weather, ক্লিন আসছে, এবার ফগ কাটিয়ে এবার আমাদের প্লেন এসে গেল, বেরিয়ে গেল। গাইজ একবার কমেন্ট করে বলবেন যে ভিউটা কেমন। দেখুন গাইজ আমাদের প্লেনটা কত সুন্দর লাগছে। দেখুন গাইজ এই ভিউটাকে একদম মানে রিয়েল মনে হচ্ছে পুরোটা এই ভিউটা। Shit guys, ভুল করে গিয়ার ডাউন করে এবারে গিয়ার ডাউন হয়ে গেলে গিয়ার আপ করতে হবে। এবারে গিয়ার আপ করতে হবে। আমাদের এই প্লেনটা আমাদের এই গেমটা প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে দুটোতেই পেয়ে যাবেন। যে আপনারা অ্যান্ড্রয়েডে খেলতে চান তাহলে আপনারা এটা প্লে স্টোরে পেয়ে যাবেন বা গ্যালাক্সি স্টোরে পেয়ে যাবেন। আর যদি আপনারা iOS-এ থাকেন, অ্যাপেলে থাকেন, আপনারা অ্যাপেল স্টোর থেকে মানে নিতে পারেন, অ্যাপেল স্টোর থেকে নিতে পারেন, ওটাই আপনাদের বেস্ট হবে, ওখান থেকে নিতে পারেন। অ্যাট ফার্স্টে আপনাদের থেকে একটা অ্যামাউন্ট নেওয়া হয়, তারপরে পুরোটা ফ্রি হয়ে যায়। এই হচ্ছে এই গেমটার ব্যাপার। কারণ কি এই গেমটা একদমই রিয়েলিস্টিক এনভায়রনমেন্টের উপর তৈরি আছে। অটো পাইলট থেকে শুরু করে গ্রাউন্ড সিস্টেম, এয়ারক্রাফট সিস্টেম, ফ্ল্যাপ, গিয়ার, স্পয়লার, পার্কিং ব্রেক, তারপরে আমাদের রাডার, অটো পাইলট মোড, ট্রেন, এইগুলো সব প্রেজেন্ট রয়েছে। আর আমাদের গিয়ার শিফটার পর্যন্ত প্রেজেন্ট রয়েছে। এখন আপনাদের নতুন আপডেটটার ব্যাপারে বলে দিই কিছু। এই যে লাস্ট আপডেট এসেছিল, এটা এপ্রিলের 2 তারিখে এসেছিল। আর যে পরের আপডেটটা আসবে সেটা আগস্টের 3-4 তারিখের দিকে আসবে পরের আপডেটটা। ওটার মধ্যে আমাদের প্যাসেঞ্জার ভিউ এগুলো দেখানো হবে। প্যাসেঞ্জার ভিউ থেকে শুরু করে আমাদের অটো মানে আমরা যেখান থেকে কন্ট্রোল করি প্লেনটাকে, মানে সব ভিউ দেখানো যাবে। পুরো এয়ারপোর্টের ভিউ দেখানো যাবে, যে আমরা ট্যাক্সিরও একটা ভিউ দেখানো যাবে, যে আমরা ট্যাক্সি থেকে নেমে ভেতরে ঢুকছি ওটার ভিউ থাকবে। ওটা আরো রিয়েলিস্টিক হবে। তো এখনই যা আছে বহুত রিয়েলিস্টিক আছে। তো গাইজ আপনারা গেমটা এনজয় করুন। ভুলে গেছিলাম এখন মনে। গাইজ যখন পুরো স্টেবলি উঠছে আমাদের প্লেন এখন এর মধ্যে 50 কিলোমিটার ট্রাভেল করে ফেলেছে। এবার আমাদের কার্ভ নিতে হবে, প্লেনে অটো পাইলটই করছে। ডেল্টা এয়ারলাইন্স পৃথিবীর একটা চতুর্থতম আনক্র্যাশ এয়ারলাইন, যেটা কোনোদিনও ক্র্যাশ হয়নি। এমাইরেটস ফার্স্টে রয়েছে, ওটা সবচেয়ে ভালো কথা। গাইজ এই ভিডিওটার মধ্যে যদি আপনারা 1K সাবস্ক্রাইব করে দিতে পারেন, তাহলে আমি পরের ভিডিওতে এমাইরেটসের একটা ভিডিও আনবো। গাইজ আপনারা এনজয় করুন। তার আগে আমি আপনাদের বলি, আপনারা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার আর বেল আইকনটি প্রেস করবেন। গাইজ আপনারা টেল লাইটটা দেখুন।
আমাদের লাইটিংটা খুব ভালো লাগছে, আমাদের লোগো লাইটের জায়গাটা পুরো চকচক করছে একদম লাইটটা। যেগুলো কম্পিউটারগুলো দেখিয়ে দিই আপনাদের। পাইলট বসে আছে এই সিটটাতে, এখানে সব কাজ করেছে, করার সব যে আমি মিউজিকের নামে লোক করছি। প্লেন একটা ফোন সেকেন্ড ল্যাঙ্গুয়েজে দেখো হচ্ছে সামনে হেল্পার বসে থাকে। আমরা অনেকটা দূরত্ব কভার করে ফেলেছি। আমরা টিভি 159-এ দাঁড়িয়েছিলাম, টিভি 159 ওখান থেকে সেকেন্ড রানওয়েতে এসে দিয়ে তারপর রানওয়ে দিয়েছি। ওখান থেকে আমরা যে আমাদের ফিউলে সমস্যা হচ্ছে। দেখুন E320 এসছে, 25,000 সিটের, মানে আমাদের থেকে 10,000 সিটে হয়ে আমরা সেখানে ল্যান্ড করবো। রিনিউ করলাম গাইস, আমার কাছে এই RFS প্রোটা আছে। এবার আপনারা চাইলে আপনারা RFS নর্মালেও খেলতে পারবেন। যদি আপনারা RFS নর্মালে খেলেন তাহলে আপনাদের একটা বেসিক 4টে প্লেন দেওয়া হবে, একটা A320 দেওয়া হবে, আর 4টে নর্মাল প্লেন দেওয়া হবে, 3টে। বাকি তারপর থেকে যেগুলো
গাইস দেখুন আমাদের নেমে গেছে। শিখিয়েছে আমরা একটা সামনাসামনি এরপরে প্ল্যান করতে চলেছি। বুদ্ধের উৎসবে রয়েছি। Flight slow. Flight slow. Flight slow. Flight slow. Flight slow. Flight slow. Flight slow.